একটি জমি বারবার বিক্রি হওয়ার হাত থেকে বাঁচার উপায় কি, কিভাবে সেটা বুঝতে পারবো। একটি জমি একের অধিকবার বিক্রি করতে পারবে তখন যখন এই জমিটার মিউটেশন বা খারিজ থাকবে না। কারণ একটি জমি যদি কোনো ক্রেতা গোপনে কিনে তাহলে সে কিনতে পারবে, যাচাই বাছাই ছাড়া যদি কিনে অবশ্যই সে কিনতে পারবে। তবে মিউটেশন বা খারিজ থাকলে এই জমি দ্বিতীয়বার আর বিক্রি করার কোনো সুযোগ বর্তমানে নেই। তবে বাংলাদেশে একটা চক্র আছে, তারা এই ধরনের কাজের সাথে জড়িত, এটার সাথে বিশাল বড় একটা সিন্ডিকেট, ব্রোকার সিন্ডিকেট জড়িত। তবে সাধারণ দৃষ্টিতে একটি জমি দ্বিতীয়বার বা তৃতীয়বার বিক্রি করার কোনো সুযোগ নেই। আপনি যদি একটু বুদ্ধিমান হন, একটু চালাক বা একটু গবেষণা করেন, যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন সেটা উপজেলা ভূমি অফিসে গিয়ে তল্লাশি দিলে বা যাচাই করলে ওখান থেকে একটা এনওসি, নো অব্লিগেশন সার্টিফিকেট একটা তারা দিয়ে দিবে। সেখান থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন এই জমিটা কতবার বিক্রি হয়েছে, কয়টা হাত বদল হয়েছে। সবচেয়ে মোদ্দা কথা হচ্ছে মিউটেশন একবার করা হয়ে গেলে সেই জমির মালিক অটোমেটিকলি তার নাম অনলাইনে পোস্টিং হয়ে যায়। কিন্তু জমি বিক্রি করার পরে দলিল হতে মূল দলিল হাতে আসতে প্রায় 3 বছরের মতো সময় লাগে, কোথাও 5 বছর, কোথাও 1 থেকে 5 বছর। তাই দলিলের বলে বসে থাকলে হবে না, আপনি উপজেলা ভূমি অফিস থেকে তথ্য নিতে পারবেন, কিন্তু সবচেয়ে বেটার হয় মিউটেশন এবং খাজনা দেওয়ার তথ্যটা যদি আপনার হাতে থাকে। কারণ আপনি যখন জমি কেনার পরে সাথে সাথে মিউটেশন করবেন, 1 মাসের মধ্যে 7 থেকে 30 কর্মদিবসের মধ্যে নতুন মালিকের নাম অনলাইনে উঠে যাবে। অলরেডি মিউটেশন পেপারসের মধ্যে কিউআর কোড দেওয়া থাকে, আপনি জাস্টিফাই করে দেখতে পারবেন যে এই জমিটা বর্তমানে কার নামে রয়েছে। কিন্তু দলিলে সেই সুযোগটা আপনি পাবেন না। একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে উপজেলা ভূমি অফিসে গিয়ে বালাম চেক দিয়ে তথ্য যাচাই করার। এজন্য যারা জমি কিনবেন বা বিক্রি করবেন, মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খারিজ বা কর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জমি যদি কেনার সাথে সাথে আপনি খারিজ করেন, দখল বুঝে নেন, তাহলে এই জমি দ্বিতীয়বার আর বিক্রি হওয়ার সুযোগ থাকে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তবুও তো হয়। অনেক লোক আছেন টাকা দিয়ে জমি কিনেন, অনেকের কথায় পরিচিত হয়ে জাস্টিফাই না করে ফিল্ডে না গিয়ে জমি কিনেন, দখল দেখেন না, পেপারস দেখেন না, মিউটেশন দেখেন না, বিশ্বাসের বলে কিনে তখন একই জমি 2-3 বার বিক্রি হতে পারে। তবে গ্রাম অঞ্চলে সাধারণত 2-3 বার বিক্রি হয় না। অতি মূল্যবান সম্পদ, যেমন ধরেন ঢাকা সিটিতে বা ভিআইপি এরিয়াতে এই ধরনের ঘটনা ঘটে। তাই জমি কেনার পরে যত দ্রুত সম্ভব খারিজ বা মিউটেশন করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি, নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।